বাংলাদেশ সরকার কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আরও অনেকের নাম পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছে। তথ্য যাচাই করে দুর্নীতির সত্যতা পাওয়া গেলে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে সিআইডি সূত্র। এদিকে গ্রেপ্তার 17 জনের মধ্যে স্বীকারোক্তি না দেওয়া 11 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির পাশাপাশি তদন্তে এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া এজাহারভুক্ত 14 জনকে গ্রেপ্তারের অভিযান চলছে। আবেদ আলীর উদ্ধৃতি দিয়ে সিআইডি সূত্র বলছে, দীর্ঘদিন ধরে তিনি বিসিএস প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তবে 24তম ব্যাচে এর ব্যাপকতা বাড়ে। 25তম ব্যাচের প্রশ্ন ফাঁসের সঙ্গে তিনি সহ আরও অনেকে জড়িত ছিলেন। বিভিন্ন সময় পিএসসির শীর্ষ কর্মকর্তাদের আরও অনেকের গাড়ি চালিয়েছেন তিনি। তাদের অনেকেই প্রশ্ন ফাঁসের কোটি কোটি টাকা নিয়েছে বলে সিআইডিকে জানিয়েছেন আবেদ আলী। সর্বশেষ 45তম বিসিএস এর প্রশ্ন ফাঁসেও জড়িত আছেন আবেদ আলী। ফাঁসকৃত প্রশ্ন রাজধানী এবং নীলফামারীর একটি স্থানে প্রার্থীদের পড়ানো হতো বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি। স্বীকারোক্তিতে আবেদ আলী বলেছেন, তার অন্যতম সহকারী পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। ডেসপাস রাইডার খলিলুর রহমানকে নিয়ে প্রশ্নপত্র সংগ্রহের পর সাজেদুল দিতেন আবেদকে। সর্বশেষ রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহের জন্য 1 কোটি টাকা পাওয়ার কথা ছিল তার, তবে পেয়েছেন 75 লাখ টাকা। এরপর চক্রের অন্য সদস্যদের মাধ্যমে সেই প্রশ্ন যায় নির্ধারিত পরীক্ষার্থীর হাতে। পিএসসির অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন সময়ে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত সোমবার আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি। এদের মধ্যে আবেদ আলী সহ 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গতকাল মঙ্গলবার। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে পিএসসির দাবি, আবেদ আলী কখনো পিএসসির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি পিএসসির 3 জন সদস্য এবং একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন। পিএসসির তথ্য অনুযায়ী চাকুরি জীবনে আবেদ আলী পিএসসির সদস্য মুজিবুর রহমান বিশ্বাস, মোজাম্মেল হক ও মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতের গাড়ি চালিয়েছেন। এছাড়া একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন তিনি, তবে যুগ্ম সচিবের নাম উল্লেখ করেনি পিএসসি। পিএসসি সূত্রে জানা গেছে, আবেদ আলী 1997 সালে গাড়ি চালক হিসেবে পিএসসিতে যোগদান করেন। এরপর তিনি 3 জনের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অভিযোগসমূহ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে 2015 সালের 14 সেপ্টেম্বর চাকুরি হতে অপসারণ করা হয়।